আরে ভাই, চট্টগ্রামে থাকি না বলে কি মেজবানি খাবো না? মেজবানির যে টেস্ট, কোরবানির মাংস দিয়ে রান্না করলে এর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন আপনি চট্টগ্রামের বাসিন্দা হন বা না হন, মেজবানি রান্না করা আপনার তুরির ব্যাপার। আর নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই হলে তো কোনো কথাই নেই। একদম সহজে আজকে মেজবানি গরুর মাংস রান্না করে দেখাবো, তাও আবার প্যাকেটের মশলা দিয়ে। তাই মশলা নিয়ে আর ভাবনা করতে হবে না যে কোনটা দিব কোনটা দিব না। একটা প্যাকেট মশলা থাকলেই চট্টগ্রামের অথেন্টিক মেজবানি মাংস আপনি বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে। মেজবানি রান্নার জন্য আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে একটুখানি কলিজা, হাড়, চর্বি সবকিছুই নিয়েছি। চেষ্টা করবেন গরুর সব অংশের মাংস নিতে এবং হাড়, চর্বি, কলিজা, ফুসফুসও নিতে, তাহলে মাংসর রান্নাটা অনেক মজার হবে। এরপর আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এগুলো একটু উঁচু উঁচু করে দিয়েছি। আর দিয়েছি লবণ 2 চা চামচ। টক দই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। টক দইটাকে একটু ভালোভাবে ফেটে তারপর দিতে হবে। রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি অর্ধেক প্যাকেটটা। আমি এখানে রাঁধুনি গরুর মাংস রান্নার যে মশলাটা পাওয়া যায় প্যাকেটের, সেটা ব্যবহার করেছি। আর এই মশলার মধ্যে মরিচ, জিরা সব কিছু দেওয়া থাকে, আপনার কিছুই দিতে হবে না, শুধু বাটা মশলাটা দিয়েই এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবেন। যদি পেঁয়াজ বেরেস্তা থাকে তাহলে পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিতে পারেন। যদি বেরেস্তা করা না থাকে তাহলে আমার মতো করে একটু তেলে পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপর মাংসটা ঢেলে দিবেন। মাংসটা ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। হাতে মাখানো গরুর মাংস যত ভালোভাবে মাখাতে পারবেন তত মাংসের টেস্টটা ভালো আসবে। তাই চেষ্টা করবেন একটু আস্তে ধীরে সুন্দরভাবে মাংসটাকে মাখিয়ে নেয়ার। এরপর 30 মিনিট একটা সাইডে রেখে দিবেন। ঈদের দিন সকালে এভাবে মাংস রান্না করলে দেখবেন রান্নাটা অনেক সহজ হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তার কালার করে আমাদের ভেজে নিতে হবে। আগে থেকে বেরেস্তা করা থাকলে এটা করার দরকার নেই। এরপর এর মধ্যে আমি 1 টুকরা তেজপাতা দিয়ে দিব। আর এরপর যখন কালার চলে আসবে পেঁয়াজে, তারপর এর মধ্যে গরুর মাংসটাকে ঢেলে দিতে হবে। ঈদের দিন সকালে অনেক রকম ঝামেলা থাকে, তাই বিভিন্ন রকমের মাংস রান্না করতে গেলে আমাদের ঝামেলা হতে পারে। তাই ঈদের দিন সকালে এরকম 1 প্যাকেট মশলা ঘরে যদি থাকে, হাতে মাখিয়ে মাংসটাকে চড়িয়ে দিলেই দেখবেন রান্নাটা কত সহজ হয়ে গেছে আর সময়টাও অনেক বেঁচে যাবে। নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইদের জন্য মশলার পরিমাপ বুঝতে এখন আর কোনো সমস্যা হবে না। প্যাকেটের গায়েই সবকিছু লেখা থাকবে। তারপরেও আপনারা আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে দেখবেন রান্নাটা অনেক বেশি মজার হবে। কড়াইয়ের মধ্যে মাংসটাকে ঢেলে দিয়ে তারপর নেড়েচেড়ে আমাদের কষিয়ে নিতে হবে। প্রথমেই আমরা কোনো পানি ব্যবহার করব না। মাংসটাকে কষাতে কষাতে দেখবেন অনেকটা পানি বের হয়েছে। এরপরে এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা লো আঁচে রান্না করব। আর যতক্ষণ না পর্যন্ত এটা সফট হয়ে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু লো আঁচেই রান্না করতে হবে। মেজবানি মাংসটা কিন্তু একটু কম আঁচে একটু সময় নিয়ে রান্না করা হয়। মাংসটা যেন একদম মুলাম হয় এদিকে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে শুধু ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন আমাদের মাংসটা তল থেকে পোড়া লেগে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। মাংসের গা থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তাতে আমাদের গরুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরটা সেদ্ধ না হলে আরেকটু পানি এখানে অ্যাড করে তারপরে রান্নাটা করবেন। আর দেখেন মাংসের ঝোলটা একদম শুকিয়ে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে প্যাকেটের মধ্যে আরেকটা লাল রঙের প্যাকেট থাকে, ওইখানে অল্প একটু মশলা থাকে, ওই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর এই তো আমাদের মেজবানি মাংস কিন্তু প্রায় রেডি। এখন আরেকটু জাল করে আমরা চুলা থেকে এই মাংসটাকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর ঠিক কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচের মধ্যে দিয়ে দিব, একটু মাথাটা ভেঙে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এই কাঁচামরিচ দেওয়ার পরে আমি আর কয়েকটা মিনিট শুধু রান্না করব যাতে ঝোলটা একদম টেনে একদম ভুনা ভুনা হয়ে যায়। যখন একদম ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি চুলা থেকে মাংসটাকে নামিয়ে ফেলবো। আর গরম গরম পরিবেশন করব চট্টগ্রামের অথেন্টিক মেজবানি গরুর মাংস। প্যাকেটের মশলা দিয়ে রান্না করার কারণে আমার মশলার মেজারমেন্ট করতে একটুও সমস্যা হয়নি। নিশ্চয়ই নতুন রাঁধুনি ভাইয়া এবং বোনেদেরও সমস্যা হবে না। খুব সহজে এই প্যাকেটের মশলা দিয়ে মেজবানি মাংসটা রান্না করে ফেলতে পারবেন। আর যারা আপনারা প্যাকেটের মশলা বাদে ঘরোয়া মশলায় মেজবানি মাংসটা রান্না করতে চাচ্ছেন, তারা ডেসক্রিপশন বক্স চেক করে দেখতে পারেন। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ঘরোয়া মশলায় রান্না করা মেজবানি মাংসের, সেই রেসিপিটা দেখে নিতে পারেন। এবারের ঈদে আপনার গরুর মাংস রান্না হোক সবার থেকে ইউনিক এবং সবার থেকে টেস্টি, এই শুভকামনা করছি। আর এই মাংসটা যে কতটা মজার আর কতটা সফট এটা রান্না না করলে বুঝতে পারবেন না। একবার হলেও ট্রাই করবেন মজাদার এই গরুর মাংসের ভুনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রতিদিন একই স্বাদের রান্না খেতে খেতে বিরক্ত?
অথবা ব্যস্ততার কারণে রান্না করতে ইচ্ছা করছে না, তাহলে আপনার জন্যই আমার হাতের তৈরি বিফি বাইটের গরুর মাংসের আচার। শুধুমাত্র গরম ভাতের সাথে মিশিয়ে নিলেই মুহূর্তে জমে যাবে পুরো খাবার। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দেশি গরুর হাড় চর্বিবিহীন মাংস, খাঁটি সরিষার তেল ও রসুনের কম্বিনেশনে তৈরি এই আচার একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। একদম ঘরোয়া পরিবেশে অনেক যত্ন আর আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি আমাদের এই হোমমেড গরুর মাংসের আচার। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এখন আমরা হোম ডেলিভারি দিচ্ছি। অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট bpbytebd.com থেকে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।